মোহতারাম, আমাদের একজন দর্শক অত্যন্ত জরুরি একটি প্রশ্ন করেছেন। সেটি হচ্ছে জামাতবদ্ধ সালাতে পা মিলানোর সঠিক পদ্ধতি কি? জি 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 হ্যাঁ, এটা আমরা আমাদের সমাজে যে সকল মুসলমান, প্রায় শতকরা ৮০-৮৫ জন মুসলমান সালাত আদায় করেন না, জি, তারা বর্তমানে কিছু নিরাপদে আছেন, এইসব ঝামেলা ঝগড়াঝাটি থেকে মুক্ত আছেন। যারা সালাত আদায় করেন, এই ১০-১৫% মানুষ, এরা এখন বহুমুখী ঝগড়ার ভিতরে পড়ে গেছেন। তো এই ঝগড়াগুলোর একটা হলো সালাতে কিভাবে দাঁড়াবো। তো সালাতে কাতারে ঘন হয়ে দাঁড়ানো, গায়ে গা লাগিয়ে দাঁড়ানো, এগুলো বিভিন্ন সহিহ হাদিস প্রমাণিত। কাতারের জন্য একটা বিষয় হলো সোজা হওয়া, আরেকটা বিষয় ফাঁক বন্ধ করা। সুদ্দুল ফরাজ, হাদু বাইনাল মানাকিব ওয়াল আকদাম, কাঁধ এবং পায়ে মিলিয়ে নাও এবং ফাঁকগুলো পূর্ণ করো। এগুলো খুব গুরুত্বপূর্ণ সুন্নাত বা ওয়াজিব দেয়। এখন এই মিলানোর ক্ষেত্রে কিভাবে মেলাবো? অনেকে আমরা ভুল করে দূরত্ব রাখি, ৩ জন মুসল্লিকে ঠেলে দিলে আরো একজন দাঁড়াতে পারে, এটা সত্যি দুঃখজনক। আবার অনেকে এই মিলাতে যে কিছুটা সীমা লঙ্ঘন হয়ে যায়, হয়তোবা যে একজনের পায়ের পর একজন পা তুলে দিচ্ছেন। এক্ষেত্রে হাদিসের আলোকে যেটা বোঝা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাই ইবনে কাব সম্ভবত রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তিনি বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাতার সোজা করতেন এমনভাবে দাঁড়াতাম যে আমাদের পায়ের যে টাকনু, গোড়ালি নয়, মানে উঁচু হাড়টা, টাকনুর সাথে টাকনু, হাঁটুর সাথে হাঁটু এবং পায়ের সাথে কাঁধের সাথে কাঁধ মিলে যেত। তো এতে বোঝা যায় যে পায়ের টাকনু অর্থাৎ উঁচু হাড়টা, হাঁটু এবং কাঁধ মিলানো। বাস্তবে এটা মিলিয়ে রাখা এবং এটা নামাজের পুরো অবস্থায় মিলিয়ে রাখা অসম্ভব। কারণ টাকনুর সাথে টাকনু মিলাতে গেলে আপনার গোড়ালিটা একটু ব্যাখ্যা করতে হবে উভয়ে, তা নাহলে মিলবে না। হাঁটুর সাথে টাকনুর সাথে হাঁটু এবং কাঁধের সাথে কাঁধ মিলাতে গেলে অনেকের জন্যই এটা কঠিন হয়ে যাবে। হাঁটু বিশেষ করে মেলানো, আপনি কাঁধ মেলাতে গেলে যদি হাত বাঁধেন একটু দূরত্ব হয়ে যায়, তো হাঁটু আর মিলবে না। আবার হাঁটু মেলালে গায়ের ভিতরে গা চলে যায় অনেক সময়। এজন্য এটা কি শাব্দিক অর্থে বলেছেন, মানে পুরো সালাতের জন্য বলেছেন, না খুব কাছাকাছি একেবারে মিলার মতো হয়ে যাওয়ার অর্থে বলেছেন, এই বিষয়ে ফুকাহারা বা হাদিসের ব্যাখ্যাকারগণ মতভেদ করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। সৌদি আরবের খুব বড় আলেম একজন জায়েদ আবু বকর, উনি এটা নিয়ে আলোচনা করেছেন লা জাদিদা ফিস সালাতে। সেটা হলো এটার অর্থ যথাসম্ভব কাছে দাঁড়ানো। এটা প্র্যাকটিক্যালি যদি মিলাতে হয় তো এটা অসম্ভব। সালাতের দিকে কোনো মন থাকবে না, পা ব্যাকা করে দাঁড়াতে হবে, কোনই থাকলে হাঁটু মেলানো যাবে না, হাঁটু থাকলে। আমার কাছে মনে হয় এক্ষেত্রে একটা বিষয় যে আমরা যদি খুব বেশি পরিমাণে পা ফাঁক করে দাঁড়াই, তাহলে কিন্তু ওই পায়ের সাথে হয়তো পাটা কোনো রকম মিলে, কিন্তু কাঁধের সাথে তখন আর কিন্তু মিলানো সম্ভবই হয় না, আর হাঁটু মেলানো যায় না। বেশি পা ফাঁক করার ভিতরে আর দুটো জিনিস, আমরা যদি পায়ের পাতা মিলাই ব্যাখ্যা করে, তাহলে পাটা কিবলামুখী থাকে না। অথচ ইমাম বুখারী এনেছেন যে পাটা কিবলামুখী করতে হবে। আবার যদি আমি পায়ের গোড়ালি মিলাই, অনেক ফাঁক করলে গোড়ালি মেলে না, ফাঁক করলে এই পাটা এরকম হয়ে যায়, তখন পাতাটা উঁচু করে দিয়ে এই গোড়ালিটা না এই টাকনুটা মিলাতে হয়। এটা এইভাবে দাঁড়িয়ে থাকলে সালাতের মনোযোগিতার ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। আবার এক্ষেত্রে হাঁটু আবার মিলাতে কষ্ট হয়। আপনি অনেক ফাঁক করে দিলে দেখবেন ওই হাঁটুতে মিলবে না। এই জন্য এটার ব্যাপারে সবচেয়ে সহজ যে কথাটা, যথাসম্ভব মনে হয় দাঁড়াবেন, কাঁধে কাঁধ, দেহে দেহে মিলে যাবে। হাঁটু তো এবং পায়ের টাকনু যেহেতু একেবারে মেলানোটা অসম্ভব, যথাসম্ভব কাছে থাকবে। এটা হলে ইনশাআল্লাহ এই সহিহ সুন্নাতটা পালন। মালয়েশিয়া প্রবাসী, আমার রুমমেট হিন্দু, সে আমার রান্না করা খাবার খায় এবং আমি তার রান্না করা খাবার খাই, এবারে শরীয়ত কি বলে? ভাই ইমরান কবির, আপনার রুমমেট যিনি অন্য ধর্মাবলম্বী, তিনি আপনার রান্না করা খাবার খেলে আপনার কোনো অসুবিধা নেই। আবার তার রান্না করা খাবার আপনি খেতে পারেন, তবে সেই খাবারে কোনো নাপাক, কোনো হারাম কিছু মিশ্রিত হয়নি, শুধু সেটিকে আপনি খেয়াল করবেন। সেরকম কিছু যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে খাবার খেতে পারেন। হালাল খাবার যদি হয় সেটা খেতে কোনো অসুবিধা নেই। আমাদের মসজিদের খতিব সাহেব ওয়াজের মধ্যে বলেছেন মুসলমানদের কবরে নাকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, এটা কতটুকু সত্য? দেখুন, কবরে মানুষকে যে প্রশ্নগুলো করা হবে, একটা প্রশ্ন হলো যে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো। অনেক গবেষকগণ বলেছেন এর মানে হলো যে ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়বকে তার সামনে তুলে ধরা হবে। উনি যদি সেই কথা মিন করে থাকেন তাহলে তো এটা হতে পারে, এটা একটা ব্যাখ্যা মাত্র। আর
উনি যদি মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে প্রত্যেকটা মানুষের কবরে কবরে আসবে, তাহলে সেক্ষেত্রে এটার কোনো ভিত্তি নেই, এটা তিনি সঠিক বলেননি। এভাবে কোথাও বলা হয়নি কোরআন হাদিসে যে প্রত্যেকটা মুসলমানের কবরে কবরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে উপস্থিত হবেন।